আবারও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। তৃণমূলের প্রাক্তন সংখ্যালঘু সেলের নেতা রিঙ্কু চৌধুরীকে ব্যাপক মারধর করার অভিযোগ থুপসরা অঞ্চলের তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। জানা গিয়েছে, সোমবার রিঙ্কু চৌধুরীর বাসাপাড়া থেকে জেলা পরিষদের প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ কেরিম খানের সঙ্গে দেখা করে তার নানুনের বাড়িতে ফিরছিলেন। অভিযোগ, সেই সময়ই তার পথ আটকে দাঁড়ায় এলাকারই তৃণমূল নেতৃত্বরা। তারপরেই তাকে শাবল লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। রিঙ্কু চৌধুরীর দাবি, তাদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল এবং তারা তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টাও করে। তার আরও দাবি, এই সমস্ত তৃণমূলের কর্মী সমর্থকরা সকলেই জেলা পরিষদের সভাপতি কাজল শেখের অনুগামী। অন্যদিকে রিঙ্কু চৌধুরী অনুব্রত মণ্ডল অনুগামী হওয়ার কারণেই তাকে তারা বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই ব্যাপক চাঞ্চল্য উত্তেজনা ছড়িয়েছে নানুর জুড়ে। অন্যদিকে গুরুতর আহত অবস্থায় প্রথমে রিঙ্কু চৌধুরীকে নানুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে তাকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। যদিও এই বিষয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টি পুরো অস্বীকার করেছেন নানুর ব্লক তৃণমূল সভাপতি সুব্রত ভট্টাচার্য। নানুর ব্লক তৃণমূল সভাপতি সুব্রত ভট্টাচার্যের আরও দাবি, চাকরি দেওয়ার নাম করে এই রিঙ্কু চৌধুরী বহু মানুষজনের কাছ থেকে টাকা নিয়েছে। সেই মানুষজনদের মধ্যেই কিছু মানুষজন রিঙ্কু চৌধুরীর খোঁজ করতে আসে আমার কাছে। হয়তো তারাও মারধর করেছে কিনা জানা নেই, তবে এ বিষয়ে তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই বলেই সাফ জানিয়ে দেন নানুর ব্লক তৃণমূল সভাপতি সুব্রত ভট্টাচার্য। বীরভূমের নানুর থেকে কার্তিক ভান্ডারীর রিপোর্ট, বীরভূম টাইমস। দেখেছেন 2-3 মাস আমার উপরে অ্যাটাক হয়েছে। আমাকে এর আগেও মারধর করেছিল, আমরা সবাই জানেন। আজ আমি কেরিম খান অসুস্থতা আমি দেখতে গেছিলাম। ফেরার পথে পাড়ার ব্রাহ্মণের কাছে কাজল শেখ আর ফিলিপ শেখের কিছু লোক, মহিম শেখ, শুকুর শেখ, এদের গোটা টিম 25-30 জন আমার উপরে অ্যাটাক করে। বন্দুকের বাঁটে করে পাঁচজনে মারে, গায়ে থেকে নামায় এবং মাটা ঘরের জন্য নিয়ে তুলে নিয়ে পালাবার চেষ্টা করেছিল। একটা গোয়াল বাড়িতে ভরে আমাকে বন্দুকের বাঁটে করে এবং রডে করে সাবলে করে হাতটা পুরো বেরিয়ে ভেঙে দেয়। হ্যাঁ, মানে বন্দুক কটা ছিল? বন্দুক সবারই কাছে ছিল। কতজন ছিল মোটামুটি? 25 থেকে 30 জন। 25-30 জন। হ্যাঁ, মানে আপনি বাসাবাড়ি থেকে ফিরছিলেন? ফিরছিলাম। মানে কেন আপনার উপরে অত্যাচার হয়েছে? আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, আমি তুলাবাজারের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। তার জন্য এর আগেও মার খেয়েছি, আপনারা দেখেছেন তো, আপনারা সমস্ত সাংবাদিক দেখেছেন। যেহেতু আমি অনুব্রত মণ্ডলের দল করি, আমি অনুব্রত মণ্ডল এবং অভিষেক ব্যানার্জি, আমার মমতা ব্যানার্জির দল করি। আমি মমতা ব্যানার্জির উন্নয়নের সাথে থাকি। তার জন্যে ওদের বক্তব্য কেশোদার দল করা যাবে না, কেরিম খানকে দেখা যাবে না, তাই। হ্যাঁ 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 হ্যাঁ। দাদা, রিঙ্কু চৌধুরীকে বাসাপাড়াতে তার দাবি যে কাজল শেখের লোকজনরা তাকে মারধর করেছে এবং পিস্তলের বাঁট থেকে শুরু করে অনেক কিছু দিয়ে মারধর করা হয়েছে। কাজল শেখের লোকজনের দলবলের বিরুদ্ধে লোকজনের অভিযোগ, কী বলবেন? এসব ব্যাপারে আমার কিছু জানা নাই, তবে ওই ঠিক 11টা সাড়ে 11টার সময় কয়েকজন ছেলে আমার নানুর ব্লকের কোথাও বাড়ি মুখছে না, নামধাম জানি না, নানুরের ছিল, রিঙ্কুকে খুঁজছিল। আমি জিজ্ঞেস করছিলাম কেন, সে বলল 3-4 বছর আগে রিঙ্কু নাকি বেশ কয়েকজনের কাছে, কারো কাছে 3 লাখ, কারো কাছে 4 লাখ টাকা নিয়েছে চাকরি যাবার পরিবর্তে। সেই জন্য ওরা প্রায় কয়েকদিন ওর বাড়ি আসছে, খুঁজে পাচ্ছে না, বা বাজারে নানুরে খুঁজছে, বিভিন্ন জায়গা থেকে খুঁজে পাচ্ছে না। এটা শুনলাম, এবং মারধর করেছে ব্যাপারে সব কিছু জানি নাই, তাদের কাছ থেকে শুনলাম আর কি। রিঙ্কু চৌধুরীকে তারা বেশ কয়েকদিন খুঁজে বেড়াচ্ছে, পাচ্ছে না। কিন্তু তার সাফ দাবি যে সে অনুব্রত মণ্ডলের সঙ্গে দল করে, তার জন্য তাকে মারধর করা হয়েছে। আমার জানা নেই, তার বক্তব্য হতে পারে। সে তো পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়, আমিও তো অনেক কিছুই বলতে পারি। তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত আছে এখন আর তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত নাই, কোন দল করে এখন বলতে পারবো না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। নাম করছে আর কি, সেই যে নামগুলো করছে না, সেটা তো ওর ব্যাপার। ও মার খেলো, কোথায় মার খেলো তাও জানি না,
তবে আমি একটা বললাম যে ওকে কিন্তু বেশ কিছু লোক খুব রাগান্বিত অবস্থায় বেশ কয়েকদিন ওর বাড়ি আসছে, নানুরে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে বসে সেখানে খোঁজ করছে। আমি জিজ্ঞেস করছিলাম কারণ কি, কারণ ওই একটাই বললো যে ওদের কাছ থেকে নাকি প্রায় 3-4 বছর হলো কারো কাছে 4 লাখ কারো কাছে 5 লাখ টাকা নিয়েছে, চাকরি দেওয়ার পরিবর্তে নিয়েছে। এখন তার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না, সে দেখা করছে না বা ফোন ধরছে না। আপনি মনে করছেন তার জেরেই হয়তো ওকে মারধর হলেও হতে পারে, আমার মনে হলো ছেলেগুলোকে দেখে মনে হলো খুব রাগান্বিত। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কোনো না, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার কিছু নয়। দুষ্কৃতকারী দুষ্কর্ম করেছে, তার জন্য হয়তো ফল ভোগছে, জানি না তারা মেনেছে কিনা, তবে তারা খুব রাগান্বিত ছিল। কিন্তু তিনি তো কাজল শেখের বেশ কিছু দলের সেটা সে কি বলছে সে নিয়ে আমার মাথা ব্যথা নয়। আমি মোটামুটি অ্যাজাম সেট করছি তারাই মেরেছে, আমি কথা বলছি না। তবে একটু দেখলাম তাদের চোখ মুখে যেটা ভাব, আমাকে জিজ্ঞেস করছিল দাদা পার্টি অফিসে নেই, আমার পার্টি অফিসে এখন আসে না। আগে সে তৃণমূল করতো, আমাদের সঙ্গে যোগাযোগ ছিল, এখন কোন দল করে কোথায় দল করে তাও জানি না, কোনো যোগাযোগ আমাদের সঙ্গে নাই। জমি, বাড়ি বা ফ্ল্যাট বিক্রি করতে চান কিন্তু সঠিক ক্রেতা পাচ্ছেন না? দালালদের হাতে পড়ে সময় আর টাকা নষ্ট করছেন? স্টপ, সময় বদলেছে। বীরভূম টাইমস নিয়ে এসেছে আপনার জমি, বাড়ি বা ফ্ল্যাট বিক্রির সহজ ও দ্রুত উপায়। আমাদের মাধ্যমে আপনার বিজ্ঞাপন পৌঁছে যাবে শুধু রামপুরহাট বা বীরভূমের নয়, সারা দেশের সম্ভাব্য ক্রেতাদের কাছে। বিজ্ঞাপন দিন একদম অল্প খরচে, আর দেখুন কিভাবে দ্রুত সাড়া পান। দালাল ছাড়াই সঠিক ক্রেতার সাথে সরাসরি যোগাযোগ করুন। শুধু জমি কিংবা বাড়ি নয়, আপনার ব্যবসা, পণ্য বা সার্ভিসের বিজ্ঞাপন দিয়েও পেতে পারেন হাজারো মানুষের দৃষ্টি। বীরভূম টাইমস আপনার প্রচারের সেরা মাধ্যম। আজই যোগাযোগ করুন 9153893545 অথবা 9434113040 নম্বরে। বীরভূম টাইমস, কাজী সহজ সমাধান আপনার সাফল্যের সাথী।